শ্রীমদ্ভগবদ্গীতার মূল শিক্ষাকে ধারণ করে এমন 10টি প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তর দেওয়া হল। এগুলো পড়লে গীতার সামগ্রিক দর্শন ও উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। 1 প্রশ্ন, আমি কে? উত্তর, আমি এই নশ্বর দেহ নই, আমি অবিনশ্বর আত্মা। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। রেফারেন্স: গীতা 2:20, 2:22। 2 প্রশ্ন, মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? উত্তর, ঈশ্বরকে জানা, তার আশ্রয় গ্রহণ করা এবং নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মমুক্তি লাভ করা। রেফারেন্স: গীতা 18:66, 3:19। 3 প্রশ্ন, কর্ম করব নাকি কর্মত্যাগ করব? উত্তর, কর্মত্যাগ নয়, ফলের আসক্তি ত্যাগ করে নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। রেফারেন্স: গীতা 2:47, 3:8, 3:19। 4 প্রশ্ন, সুখ দুঃখ লাভ ক্ষতিতে কিভাবে স্থির থাকব? উত্তর, এগুলো সাময়িক। সমবুদ্ধি ধারণ করে কর্তব্য পালন করতে হবে। রেফারেন্স: গীতা 2:14, 2:38। 5 প্রশ্ন, ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়? উত্তর, একনিষ্ঠ ভক্তি, স্মরণ, আত্মসমর্পণ ও নিষ্কাম কর্মের মাধ্যমে। রেফারেন্স: গীতা 9:22, 9:34, 18:65। 6 প্রশ্ন, মৃত্যুর পরে কি হয়? উত্তর, আত্মা দেহ ত্যাগ করে পূর্বকর্ম ও শেষ স্মরণের ভিত্তিতে নতুন গতি লাভ করে। রেফারেন্স: গীতা 8:5, 6, 2:22। 7 প্রশ্ন, মানুষ কেন পাপ করে? উত্তর, কামনা ও ক্রোধ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে পাপের পথে নিয়ে যায়। রেফারেন্স: গীতা 3:37, 43। 8 প্রশ্ন, জ্ঞান, কর্ম ও ভক্তির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? উত্তর, তিনটিই গুরুত্বপূর্ণ, তবে জ্ঞান ও কর্মকে পরিপূর্ণ করে ঈশ্বরভক্তি মানুষকে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছে দেয়া। রেফারেন্স: গীতা 12:2, 18:55। 9 প্রশ্ন, সত্যিকারের যোগী কে? উত্তর, যিনি মন ও ইন্দ্রিয়কে সংযত রাখেন, সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি রাখেন এবং ঈশ্বরে প্রতিষ্ঠিত থাকেন। রেফারেন্স: গীতা 6:29, 6:47, 5:18। 10 প্রশ্ন, গীতার সর্বশেষ ও সর্বোচ্চ উপদেশ কি? উত্তর, সব ধর্ম, উপায়, ভরসা ও অহংকার ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হও, তিনিই সব পাপ থেকে মুক্তি দেবেন। রেফারেন্স: গীতা 18:66।